আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো হচ্ছে যে কেজি এর কিওয়ার্ড কি। তারপরে আমরা আরো জানবো যে লোকাল একটা ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। তারপরে আরো জানবো হচ্ছে আমরা যে ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে এসইও করব, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব ফর এভরি সিঙ্গেল পেজ। ওকে, এভরি সিঙ্গেল ওয়েব পেজ। ঠিক আছে। আহ আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে কিভাবে লোকাল ওয়েবসাইট এখন শিখবো হচ্ছে কিভাবে একটা লোকাল ওয়েবসাইটের জন্য আমরা এসইও করবো, একটা লোকাল ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট র্যাঙ্ক করবো। ঠিক আছে, এই জিনিসটা এখন কিভাবে এই কিওয়ার্ড রিসার্চ করবো এই জিনিসটা শিখবো লোকাল ওয়েবসাইটের জন্য। হ্যাঁ, তো আগে জানি যে লোকাল ওয়েবসাইট কি। লোকাল ওয়েবসাইট হচ্ছে যে সব বিজনেস গুলা একটা নির্দিষ্ট এরিয়া ভেদে তারা বিজনেস করে। ঠিক আছে। আহ ওয়েবসাইট অনেক ধরনের ওয়েবসাইট আছে। যারা যেমন যারা আইফোন বিক্রি করে, অথবা যারা ই কমার্স শপ অথবা জামশেদ মজুমদার, উনি কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু ওনার বিজনেস। ওনারে যে জায়গা থেকে সার্চ করুক অথবা যেই কোন লোকেশন থেকে সার্চ করুক, ওনারে পাওয়া যায়। ঠিক আছে, জামশেদ মজুমদার লিখে সার্চ করলে জামশেদ মজুমদারে পাওয়া যায়। তো তো ওনার বিজনেসটা হচ্ছে পুরা কান্ট্রি ভেদে। ঠিক আছে, কিন্তু যে একজন প্লাম্বিং ওয়েবসাইট, যে প্লাম্বার, সে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সে সার্ভিস প্রোভাইড করবে না। সে জাস্ট একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ওর সার্ভিসটা প্রোভাইড করবে। ঠিক আছে। আবার আহ, যে হচ্ছে আবার কি না কয় ক্লিনিং, তারা কিন্তু সে জাস্ট একটা নির্দিষ্ট এরিয়া ভেদে জাস্ট ওর প্রোডাক্ট গুলা অথবা ওর সার্ভিসটা উনি দিয়ে থাকবে। উনি কিন্তু পুরা দেশের মধ্যে ওর সার্ভিসটা দেবে না। আবার আমেরিকার মধ্যে আছে যে যারা লকস ঠিক করে, তালা ঠিক করে, ওদেরও ওয়েবসাইট আছে অনেক। আমি একটা কাজ পাইছিলাম, তারা জাস্ট তালা ঠিক করে ওই তালার কিনা কয় উনি যে সার্ভিসটা প্রোভাইড করে, উনি জাস্ট একটা নির্দিষ্ট এরিয়া, উনি জাস্ট নিউ ইয়র্কের মধ্যেই উনি ওনার সার্ভিসটা প্রোভাইড করে। উনি পুরা আমেরিকার মধ্যে ওনার সার্ভিসটা প্রোভাইড করে না। ঠিক আছে। তো অনেক বিজনেস আছে যেগুলা পুরো কান্ট্রি ভেদে বিজনেসটা হয়, আবার কিছু বিজনেস আছে জাস্ট নির্দিষ্ট লোকাল এরিয়া ভেদে হয়। যেই বিজনেসটা জাস্ট এরিয়া ভেদে হয় ওইটাকে বলা হয় লোকাল বিজনেস। ঠিক আছে, লোকাল বিজনেস। তো লোকাল ওয়েবসাইট যেই বিজনেস গুলা নির্দিষ্ট এরিয়া ভেদে হয় ওইগুলাকে আবার ওয়েবসাইটে শো করার জন্য ডোমেন হোস্টিং কিনে ওইগুলোর মধ্যে আহ, ওর প্রোডাক্ট গুলা শো করানো, ওইটাকে বলা হচ্ছে ওই ওয়েবসাইটকে বলা হচ্ছে লোকাল ওয়েবসাইট। উনি জাস্ট লোকাল মার্কেটে উনি বিজনেস করে, উনি অল ওভার দ্য ওয়ার্ল্ড অথবা অল ওভার দ্য কান্ট্রির মধ্যে সে ওর সার্ভিসটা প্রোভাইড করে না, ও জাস্ট নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে প্রোভাইড করে। এটাকে বলা হয় লোকাল এসইও। ঠিক আছে। মনে করো যে সে একটা সে কিনা কয় সে আম বিক্রি করে। হ্যাঁ, তো ও আমের চারা বিক্রি করে। ঠিক আছে। তো আমের চারাগুলা সে জাস্ট নোটিফিকেশন অফ করে দেয়। আচ্ছা, ও জাস্ট আম বিক্রি করে, বাট কোন জায়গার মধ্যে বিক্রি করে, সে জাস্ট সে জাস্ট ইয়ের মধ্যে কিনা কয়, সে জাস্ট সে কি আমেরিকার মধ্যে তার না, সে জাস্ট কুমিল্লার মধ্যে আমের চারা বিক্রি করে, আমের চারাগুলো বিক্রি করে। সে কিন্তু সারা পৃথিবীর মধ্যে সে বিক্রি করে না, অথবা সারা দেশের মধ্যে সে বিক্রি করে না। সে জাস্ট ওর যে নির্দিষ্ট একটা এরিয়া, সে একটা এরিয়া ভেদে বিজনেস করে, সে জাস্ট কুমিল্লার মধ্যে করে। সে কিন্তু পুরা পৃথিবী অথবা পুরা দেশের মধ্যে তার বিজনেসটা নাই। তো যে এই যে উনি যেই একটা কুমিল্লার মধ্যে বিজনেস করে, এটা একটা লোকাল বিজনেস, নির্দিষ্ট একটা এরিয়া বেঁধে হয়ে গেছে, স্পেসিফিক একটা এরিয়া হয়ে গেছে, ওটাকে বলা হয় লোকাল বিজনেস। আবার সে কুমিল্লা না, কুমিল্লার মধ্যে একটা যেমন কান্দিরপাড়, সে জাস্ট কান্দিরপাড়ের মধ্যে বিক্রি করে। কুমিল্লা তো অনেক বড়, কুমিল্লার মধ্যে একটা এরিয়া কান্দিরপাড়, ওই এরিয়ার মধ্যে সে বিজনেস করে। হ্যাঁ, সে জাস্ট বিজনেস করে, সে সারা পৃথিবী অথবা যারা কুমিল্লার মধ্যে সে প্রোডাক্টটা বিক্রি করে না, সে জাস্ট একটা এরিয়া বেঁধে বিজনেস করে। আবার এই কান্দিরপাড় একটা এরিয়া বেঁধে, এটাকে বলা হয় লোকাল বিজনেস। ঠিক আছে। তো এখন আমরা এই লোকাল বিজনেসের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে ওই জিনিসটা আমরা এখন শিখবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের তো স্যামরাস আছে, ওই স্যামরাস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলে স্যামরাসের মধ্যে এখন ফিল্টার আউট করে বাইর করে ফেলা যায় আমাদের কোন লোকেশনে কিওয়ার্ড দরকার। আবার হচ্ছে আমি উম, কিভাবে ইয়ে করবো এই জিনিসগুলা ইয়ে করা হয়। আচ্ছা,
তো এই যে আমি ওয়েবসাইটটা থেকে আহ, আমার ইয়েটা কিনছিলাম, শ্যামরাজ টুলটা কিনছিলাম। জায়গার মধ্যে সাইন ইন করতে হবে। এই যে আমার টুল। আচ্ছা, তো আজকে আবার কিনা করে কিভাবে ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে একটা এসইও কেসিও এবং কিওয়ার্ড রিসার্চ করব একটা ওয়েবসাইটের। উনি একটা ওয়েবসাইট, উনি জাস্ট ই কমার্স ওয়েবসাইটের জন্য কোন কোন পেজগুলা এসইও করা লাগে, কি কি করা লাগে সবকিছু আলোচনা করবে। আবার আজকে জানাবো যে কেজিআর কিওয়ার্ড কি। অনেকদিন ধরে বলতেছিলাম যে কেজিআর কিওয়ার্ডটা সম্পর্কে আলোচনা হবে। আবার বাংলা ওয়েবসাইটের জন্য কিভাবে কাজ করে, যেহেতু আমরা বাংলাদেশে কোনো ক্লায়েন্টের লগে করবো না, বাট অন্যান্য দেশের তো আর বাংলা নাই। তো তারপরে শিখে রাখি ভালো যে বাংলাদেশের বাংলা কিওয়ার্ড গুলোর জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে ওয়েবসাইট গুলোর জন্য। আচ্ছা, তো আমাদের একটা ওয়েবসাইট ছিল না গতকালকে, আহ, দেখেছিলাম যে উনি আমার একটা বায়ার। তো এই যে এই ওয়েবসাইটের যে কিওয়ার্ডটা আছে, উনি কিন্তু জাস্ট একটা লোকাল বিজনেস, উনি একটা নির্দিষ্ট একটা এরিয়া বেঁধে ওই দিন কিন্তু দেখাইছিলাম পুরা আমেরিকার মধ্যে, সম্পূর্ণ আমেরিকার মধ্যে। বাট সে মনে করে যে বিজনেসটা জাস্ট সে আমেরিকার মধ্যে একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সে কিন্তু বিজনেসটা করে। ঠিক আছে, তো এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে ওই লোকেশন বেঁধে। এটা যদি ওনার লোকেশন হয়, এই যে এটা হবে ওর পুরো একটা মানে ওটারে ইয়ে বলে, বাংলাদেশে যেমন জেলা বলে না, এরকম একটা জেলা বলে এটাকে। ঠিক আছে, তো আমি কিওয়ার্ড রিসার্চ চলে গেলাম এবং আমার যে ইয়ে আছে, আমার মেইন টার্গেট কিওয়ার্ড হচ্ছে সিট কিওয়ার্ড হচ্ছে ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, ক্লিনিং সার্ভিস কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপরে আমার শ্যামরাশে গেলাম, কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করলাম। কিওয়ার্ড ওভারভিউটার মধ্যে আমার কোন জায়গায় আমি কোন এরিয়ার জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করতেছি কিছু জায়গা থেকে আমি সিলেক্ট করে দেন এগুলা ইয়ে করতে পারবো। ঠিক আছে, ফিল্টার আউট করে কাজ করতে পারবো আর কি। কেজিআর কিওয়ার্ড। আচ্ছা, এই জায়গার মধ্যে আমি আমার যেই কিওয়ার্ডটা হচ্ছে ক্লিনিং সার্ভিস। এই যে ক্লিনিং সার্ভিস, আমার লোকেশন হচ্ছে আমেরিকা। তারপরে আমার একটা এরিয়া, এই যে আশা করছে এটা সার্চ করলাম। সার্চ করার পরে হ্যাঁ, এই জায়গার মধ্যে আশা করবো যে আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি কত, সার্চ ভলিউম কত। আবার একটা জিনিস বলে রাখি যে আমাদের যখন ফুল একটা কান্ট্রি নিয়ে আমরা যখন এসিও করি অথবা কিওয়ার্ড রিসার্চ করি, তখন কিন্তু যখন কিওয়ার্ড রিসার্চ করি আমাদের কিন্তু এখন এরিয়া বেশি, আমাদের মান্থলি সার্চ ভলিউমটা বেশি হবে। ঠিক আছে, কারণ হচ্ছে পুরা বাংলাদেশের মধ্যে আহ কিনা কয় বা পুরো বাংলাদেশের মধ্যে iPhone 16 Pro Max লেখা যতজন সার্চ করব, আমার কান্দিরপাড়ের শহরের মধ্যে কিন্তু সেম হবে না। কান্দিরপাড়ের মধ্যে মানুষ কম লেখা সার্চ করবো, কারণ এটা একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে এসে পড়ছি। বাট ওই দেশের বাট সুরাত পুরো সম্পূর্ণ দেশের মধ্যে যখন আমি হিসাব করব, তখন কিন্তু এরিয়া বেশি হয়ে গেছে, মানুষ বেশি হয়ে গেছে। তো এই জায়গার মধ্যে সার্চ ভলিউমটা অনেক বেশি পুরো দেশের মধ্যে, বাট একটি এরিয়ার মধ্যে কিন্তু সার্চ ভলিউমটা অনেক কম হয়ে যাব। ঠিক আছে, আবার আমরা যেহেতু এরিয়ার মধ্যে মান্থলি সার্চ ভলিউমটা কম, সেক্ষেত্রে আমাদের কিছু মানে এক্সট্রা যে ফেসিলিটি নিতে পারবো, এটার মধ্যে আমরা সার্চ ভলিউম অন্যান্য গুলোর মধ্যে সার্চ ভলিউম যেগুলোর মধ্যে আমরা 100 নিতে পারি, কিন্তু এই মান্থলি ইয়ার মধ্যে লোকাল বিজনেসের জন্য আমরা মান্থলি সার্চ ভলিউম মিনিমাম আমরা কিনা কয় 30 পর্যন্ত নিতে পারবো, মিনিমাম 30, সর্বোচ্চ যত নেওয়া যায়। ঠিক আছে, এটা হলো মান্থলি সার্চ ভলিউম। তারপরে আবার কিওয়ার্ড ডিফিকাল্টির ক্ষেত্রে কোনো আদার রেস্ট্রিকশন নেই, ওই ওয়েবসাইটের পুরো দেশের ওয়েবসাইটের জন্য যা, লোকাল বিজনেসের জন্য তা। ঠিক আছে, তো
তো এই জায়গার মধ্যে আসছে মান্থলি সার্চ ভলিউম কত, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটা এরিয়ার মধ্যে ওর সিপিসি হচ্ছে 6 পয়েন্ট। ও যদি ওই এরিয়ার মধ্যে অ্যাড চালাতে চায় ওর সিপিসি ওর প্রতি ক্লিকের জন্য এত টাকা পে করতে হবে গুগলকে। তারপরে ইন্টেন্ট হচ্ছে যে কমার্শিয়াল আছে, এটা হলো বিক্রির জন্য কমার্শিয়াল, না না কমার্শিয়াল মধ্যে হচ্ছে কম্পারিজন আর কি, কম্পারিজন করা। কিওয়ার্ড ডিফিকাল্ট হচ্ছে 71। সে এই কিওয়ার্ডটা সে এই কিওয়ার্ড দ্বারা গুগলে র্যাঙ্ক করতে পারবো না, করতে অনেক কষ্ট হবে। সার্চ ভলিউম আছে ইউএসএ ভলিউম, পুরো দেশের মধ্যে সার্চ ভলিউম হচ্ছে 27,000। বাট এই এরিয়ার মধ্যে ওনার যে এরিয়া, এই এরিয়াটা কোথায়, এটার মধ্যে জাস্ট সার্চ ভলিউম 720 জন এই এরিয়ার মধ্যে, কিন্তু পুরো দেশের মধ্যে 27,000। ঠিক আছে। এরিয়া যেহেতু এরিয়া একটা নির্দিষ্ট লোকেশন অথবা একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে আমরা আশা করছি, আমরা কিন্তু ওই জায়গার মধ্যে জাস্ট কিওয়ার্ড রিসার্চটা, যেহেতু সার্চ একটা এরিয়ার মধ্যে এসে বলছি, মান্থলি সার্চ ভলিউমটা কমে যাবে, ঠিক আছে। আর অপরদিকে যদি পুরো দেশ হয় তাহলে সার্চ ভলিউমটা বাইরে যাব। এটা গেল। তারপরে আমরা এই সার্চ ভলিউম, আমরা এদিক থেকে কিওয়ার্ড রিসার্চ হলো আমাদের এদিকে, যেহেতু এগুলো আগের মতো অ্যাজ ইট ইজ আগের মতো প্রসেস, ওই রিলেটেড কিওয়ার্ড দেখো 2 লাখের উপরে আছে। এই জায়গার মধ্যে থেকে আমরা এদিকে ফিল্টার আউট করতে পারবো। তারপরে আমাদের কেটি কত লাগবে, আমাদের সার্চ ভলিউম কিন্তু যেহেতু এটা স্পেসিফিক একটা এরিয়ার মধ্যে এসে গেছে, আমাদের সার্চ ভলিউম আমরা মিনিমাম 30 নিব, 30-এর উপরে যত নেওয়া যায় যদি পসিবল হয়, মিনিমাম 30। আর কেডির ক্ষেত্রে কেডির মধ্যে কোনো এক্সট্রা কোনো ইয়ে নাই, কেডিতে পুরো দেশের মধ্যে যা, আবার ইয়ার মধ্যেও তা, নির্দিষ্ট এরিয়ার মধ্যেও তা। আমাদের 0 থেকে 15-এর মধ্যে নেব। 0 থেকে 30 হলে খারাপ, তবে 15-এর মধ্যে হলে খুব ভালো, ঠিক আছে। আমরা 15-এর মধ্যে নেওয়ার ট্রাই করবো, আমরা 0 থেকে 15-এর মধ্যে নেওয়ার ট্রাই করবো। আচ্ছা, এটা গেল। তারপরে এই জায়গার মধ্যে অ্যাজ ইট ইজ যা আছে তা আমাদের ভলিউম আমরা এদিক থেকে ফিল্টার আউট করে দিতে পারবো, আবার কেডি করে দিতে পারবো, ইন্টেন্ট করে দিতে পারবো, সিপিসি যদিও দরকার নাই। তো আমাদের ক্লায়েন্ট যদি চায় যে আমাকে ইন্টেন্টটা দাও, তাহলে ক্লায়েন্ট ডিমান্ড যদি হয় ইন্টেন্ট সহ ইন্টেন্ট দিব, আর নাহলে দেওয়ার দরকার নাই। সিপিসি যদি চায় দিব, নাহলে দেওয়ার দরকার নাই। কিন্তু ভলিউম আর কেডি কিন্তু দেওয়া লাগে প্রতিটা ওয়েবসাইটের জন্য, প্রতিটা ক্লায়েন্টের জন্য। আর বাকি কাজ সব সে আগের মতো এক্সপোর্ট করে কাজ করে ফেলবা, ঠিক আছে। এটা হলো লোকাল ওয়েবসাইটের জন্য। আচ্ছা, এবার গেলাম যে বাংলা ওয়েবসাইটের জন্য। বাংলা ওয়েবসাইটের জন্য কিভাবে এই জায়গায় কিওয়ার্ড রিসার্চ করে, ঠিক আছে। আচ্ছা, আমার বাংলা হলো অব্র, আমি অব্রতে বাংলা লিখি। আমি ওইভাবে বিজয় দিয়ে লিখতে পারি না, ইয়া দিয়ে, বিজয় দিয়ে, ঠিক আছে। অব্রই বেস্ট আমার কাছে মনে হয়। আচ্ছা, তো আচ্ছা, এই জায়গার মধ্যে আমার বাংলা কিওয়ার্ড যখন করতে যাই, তো এদিক থেকে বাংলা কিওয়ার্ডের আমার যে কিওয়ার্ড, হ্যাঁ, আমি মনে করছি আমি লিখবো যে আমার কি কি নিয়ে সার্চ করা যায়, পোকা দমন, হ্যাঁ। আচ্ছা, এই যে পোকা দমন, পোকা দমন নিয়ে আমি গুগলে সার্চ করলাম। পোকা দমন জায়গায় না, এটা হবে এই জায়গায়, আমি লিখতে না। পোকা দমন, অথবা আমি যদি অন্য কিছু দিয়ে লিখে সার্চ করি, কি হইতে পারে, এটা কিওয়ার্ডের বল। উম, আরে, পোকা দমন আবার হতে পারে আম, জাম, কাঁঠাল, লিচু, কিওয়ার্ড, জাস্ট কিওয়ার্ড হলে এসে আর কি। আচ্ছা, পোকা দমন লেখা মানুষ সার্চ করে না, পোকা দমন লেখা মানুষ খুব কমই সার্চ করে। আবার আমি যদি লেখা সার্চ করি যে আম, আম লিখে সার্চ করি, দেখি কি আসে। আমাদের দেশের মধ্যে আম লেখা মানুষ কতজন সার্চ করে সম্পূর্ণ পৃথিবীর মধ্যে। আচ্ছা, আমার এরিয়া তো সিলেক্ট হয় না, এটা ইউএসএ অলরেডি এসে পড়ছে, না আমার এরিয়া সিলেক্ট করতে হবে। এই যে এই জায়গার মধ্যে এসে রয়েছে আমেরিকা, এই জন্য তো আসতেছিল না। আমেরিকা তো আর হবে না, এই জায়গার মধ্যে লোকেশনটা হবে বাংলাদেশ। পোকা দমন লেখে তো বাংলাদেশে অনেক মানুষই সার্চ করে, বাট আসতেছে না বাংলাদেশ। এই যে দেখো, সার্চ ভলিউম আম লেখা মানুষ সার্চ করে 12,000 জন, গ্লোবাল এতজন, তারপরে সিপিসি নাই। তো এই জায়গার মধ্যে আবার আসে যে এই যে আম, দই, তাল, আম গাছ,
তো অনেক আসে, ঠিক আছে, বাংলাতেও কিওয়ার্ড রিসার্চ করা যায়। কিন্তু আমরা এদিক থেকে এগুলা সব ইরিলিভেন্ট, ম্যাক্সিমামে ইরিলিভেন্ট। আচ্ছা, ইরিলেভেন্ট আসা পরে তো আমরা কি করবো এদিক থেকে, যদি ইরিলেভেন্ট আসা পরে তাইলে আচ্ছা, তো ইরিলেভেন্ট আসার পরে দেন ইরিলেভেন্ট যেগুলো আসে এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। আর যদি ইরিলেভেন্ট এই বাংলা কিওয়ার্ড গুলো এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম ইরিলেভেন্ট আছে, তো আমরা এই জায়গায় কি করব, গুগল সাজেস্টেড কিওয়ার্ড যেগুলো আছে, টার্গেটেড কিওয়ার্ড যেগুলো আছে, এই জিনিসগুলো আমরা বাইর করার চেষ্টা করবো, তাইলে ওই দিক থেকে ভালো পাওয়া যায়। যেমন দেখ, আহ পোকা দমন, হ্যাঁ, পোকা দমন। আচ্ছা, এই জায়গার মধ্যে কপি, এই যে পোকা দমন মধ্যে আসতে না, কন্ট্রোল শিফট ইনকগনিটো মোডে দেখি, পোকা দমন দিয়ে আসেনি। গুগলে গেলাম, google.com, দেন এই জায়গার মধ্যে অনেক সাজেস্টেড কিওয়ার্ড আসবে যেগুলা বাংলাদেশে লেখালেখি হয় আর কি। পোকা দমনে যে পোকা দমন, এগুলো হলো সাজেস্টেড কিওয়ার্ড। পোকা দমনের আলোকপাত, পোকা দমনের কীটনাশক, পোকা দমন, আমরা জাস্ট বাংলা কিওয়ার্ড হলে এই এলএসআই কিওয়ার্ড অথবা এই সাজেস্টেড কিওয়ার্ড গুলা নেব, ঠিক আছে। এইগুলা হলো বেস্ট এই জায়গা থেকে মানুষ, কারণ হচ্ছে এইগুলা মানুষ লিখে সার্চ করে, অন্য কি গুগল তার অন্য জায়গা থেকে দেয় না, এই জিনিসগুলো মানুষ লিখে সার্চ করে দেন। এই এই জিনিসগুলো নিলে বেস্ট হবে বাংলা ওয়েবসাইটের জন্য। বাংলা ওয়েবসাইট আর যে ওয়েবসাইট হোক, এলএসআই কিওয়ার্ড অথবা এই ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটের জন্য আমরা এই কিওয়ার্ড গুলো নিতে পারবো। এলএসআই কিওয়ার্ড, সাজেস্টেড কিওয়ার্ড, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা শিটের মধ্যে গিয়ে কন্ট্রোল শিফট বি পেস্ট করে এই জিনিসগুলো রাখবো, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা ওয়েবসাইটের জন্য গেল। তো এখন আমরা শিখবো যে ই কমার্স ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে, অথবা একটা ই কমার্স ওয়েবসাইটে যাই, গুগলে সার্চ করি ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, অনেক ধরনের থিম, টেমপ্লেট এগুলো দিতে পারছি। আচ্ছা, আমরা চির 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 চেনা পরিচিত ওয়েবসাইট ঘরের বাজার বিডিতে দেই। ঘরের বাজার বিডি এই ওয়েবসাইটে দেখ, যখন এই ওয়েবসাইটে যাবো, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, তারা কিন্তু অনেক প্রোডাক্ট, অনেক কিছু তারা সেল করে, ঠিক আছে। তো আমরা যখন এই জিনিসগুলা দেখ, প্রতিটা অনেকগুলা পেজ আছে এটার মধ্যে। তো একজন ক্লায়েন্ট আসবো, আসার পরে বলবে যে এই যে রাহাত অথবা আপনি, যে তুমি তোমার আমার এই ওয়েবসাইট, এটা হলো আমার ওয়েবসাইট, তুমি আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে দিবা, তুমি আমার ওয়েবসাইটের প্রতিটা পেজ, এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। এই যে এই ইউআরএলটা হচ্ছে জাস্ট ওয়েবসাইট। তো এখন আমি যদি এই একটা লিংকের মধ্যে ক্লিক করি, এটা একটা প্রোডাক্ট, এই অবস্থা কেন এর? আমি একটা প্রোডাক্টে ক্লিক করলাম, তো এই এক একটা পেজ, এক একটা প্রোডাক্ট, এগুলো হচ্ছে এক একটা ওয়েব পেজ, সিঙ্গেল ওয়েব পেজ। বাট এটা পুরোটা হচ্ছে একটা ওয়েবসাইট। যখন আমি এটার মধ্যে ক্লিক করব, এটা একটা সিঙ্গেল ওয়েব পেজ, ঠিক আছে। এই যে ওনার এই ওয়েব প্রোডাক্টের একটা ইউআরএল আসা পড়ছে। তো প্রথম ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইট, আর বাকিগুলো হচ্ছে ওয়েব পেজ। একটা ওয়েবসাইটে অনেকগুলা ওয়েব পেজ হতে পারে। যেমন এই প্রোডাক্টে অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মানে প্রতিটা এক একটা সিঙ্গেল সিঙ্গেল ওয়েব পেজ, ঠিক আছে। বাট একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটের আন্ডারে তো ঘরের বাজার বিডি.কম, এটা জাস্ট একটা ওয়েবসাইট, কিন্তু প্রতিটা একটা ওয়েবসাইটে অনেকগুলা ওয়েব পেজ হতে পারে, অনেকগুলো, এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, একটা ওয়েব পেজ। দেখ, প্রতিটা ওয়েব পেজের কিওয়ার্ড কিন্তু সেম না। আমাদেরকে যখন ইস্যু করতে বলবে ক্লায়েন্ট, সে বলবে যে তুমি আমার ওয়েবসাইট ইস্যু করো, আমার ওয়েবসাইট র্যাঙ্ক করো, তোমারে আমি এত ডলার পে করবো। বাট আমাদের কাজ হচ্ছে কি, এখন প্রতিটা ওয়েব পেজের জন্য একটা একটা করে এসইও করা, প্রতিটা ওয়েব পেজের জন্য এসইও বলতে কিওয়ার্ড রিসার্চ করা, এটার জন্য একটা কিওয়ার্ড রিসার্চ করা, এটার জন্য দেখ কোনোটার সাথে মিলে, প্রতিটার জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো
করবো যে আমার দেখো প্রতিটা ওয়েব পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি এমনি করলে আমি তো আর তোমার একটা পেজ ওয়াইজ করে দেবো না, একটা পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিব না। প্রতিটা পেজের জন্য আলাদা 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 ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে গেলে তার মানে ওনার ওয়েবসাইট যদি 200-300 প্রোডাক্টও থাকে, তাইলে আমাদের 200-300 প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন আসছে ভাই এত টাকা, এত সময় লাগবে, এত সময় লাগবে। সময় তো লাগবেই, কাজ করতে হলে সময় লাগবে। তোমার চার্জ কেমন, তোমার আওয়ারলি রেট কেমন, ওর থেকে নিয়ে নিবা। আওয়ারলি রেটে তুমি যত কাজ করতে পারো এগুলা শো করবো। আবার আপওয়ার্কে আওয়ারলি রেট করলে টাইম ট্র্যাক সবকিছু আছে, তুমি কাজই ভাগে দেওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, এটা গেল। ই কমার্স ওয়েবসাইটে প্রতিটা ওয়েব পেজের জন্য আলাদা আলাদা ভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে কিওয়ার্ড রিসার্চ না করলে একটা ওয়েবসাইট কিন্তু তুমি র্যাঙ্ক করতে পারবে না। যেমন সে জাস্ট এই এই পেজটা, ঠিক আছে, এই পেজটা সে শুধু ঘরের বাজার বিডি লিখে সার্চ করলে এটা আসে, কিন্তু সে কিন্তু এই জায়গার মধ্যে যে ধনিয়ার গুঁড়া, হ্যাঁ, ধনিয়ার গুঁড়া কিন্তু একটা আলাদা কিওয়ার্ড। এখন সে এই জামশেদ মজুমদার চাচ্ছে যে এই পেজটা সে জাস্ট ঘরের বাজার বিডি .com একটা তো আছে, একটা হলো কি সে জাস্ট যখন ধনিয়ার গুঁড়া লেখা মানুষ গুগলে সার্চ করে তখন যাতে তার ওয়েব পেজটা সামনে আসে। ঠিক আছে, তো আমাদের যখন একজন কাজ দিবে আমাদের কিন্তু ধনিয়ার গুঁড়া এইটা কিওয়ার্ড রিসার্চ করার আমি কিন্তু সব জায়গার মধ্যে আমার যে টার্মস এন্ড কিভাবে গুগলের গাইডলাইন অনুযায়ী কাজ করতে হয় সবগুলা শিখা ওই জিনিসগুলো কিন্তু আমি ইমপ্লিমেন্ট ইউআরএল অপটিমাইজেশন, টাইটেল, ডেসক্রিপশন সবকিছুই আমি কাজ করব। ঠিক আছে, সবকিছু করেই আমি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করব। তো আমার হচ্ছে কি আমার প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেহেতু এটা ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, এই জিনিসটা গেল। তো ই কমার্স ওয়েবসাইটের জন্য কেমনে কাজ করবো, আমরা প্রতিটা পেজের জন্য প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করব। এই জন্য ই কমার্স ওয়েবসাইটের জন্য ক্লায়েন্টের থেকে পেমেন্টের পরিমাণটা বেশি নেওয়া হয়। যেহেতু আমার একটা আগে ওয়েবসাইটটা দেখে বুঝে নিতে হবে যে ওর ওয়েবসাইটে কয়টা পেজ আছে, কয়টা ওয়েব পেজ আছে, কয়টা প্রোডাক্ট আছে। ওই প্রোডাক্ট অনুযায়ী আমি ক্লায়েন্টের থেকে আমার বাজেট বলবো, আমার বাজেট অত ডলার লাগবে আমি করতে পারবো, আর নাহলে আমি তুমি অন্য কারো দেখতে পারো। ঠিক আছে, কারণ হচ্ছে আমার কাজ তো কম না, আমার কাজ তো অনেক বেশি, কারণ ওর প্রোডাক্ট আছে 200-300-400। তো আমার জন্য প্রতিটা ওয়েব পেজের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ঠিক আছে, তো সামনে আস্তে আস্তে আমি আরো দেখাই দেবো যে এই প্রতিটা পেজের জন্য কিভাবে রোড ম্যাপটা কিভাবে করা যায়, কিভাবে শিপমেন্টটা করা যায়, ওই সব কিছু আস্তে আস্তে ইনশাল্লাহ দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা, তার মানে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা প্রতিটা পেজের জন্য আলাদা 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 ভাবে কিওয়ার্ড রিসার্চ করব প্রতিটা ওয়েব পেজের জন্য। এগুলা পেজ বলে, এই ওয়েবসাইটের মধ্যে যেটা বলে এটা বলা হয় ওয়েব পেজ। ঠিক আছে, এই ওয়েব পেজের মাধ্যমে একটা প্রতিটা পেজ আলাদা আলাদা ভাবে র্যাঙ্ক করতে হয়। আচ্ছা, তো এই গেল আমাদের বাংলা কিওয়ার্ড রিসার্চ, বাংলাতে কিওয়ার্ড রিসার্চ। তারপরে হলো আমাদের প্রতিটা ই কমার্স ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ভাবে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের মেথডটা সেম, কিন্তু আমাদের এই আলাদা আলাদা ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে প্রতিটা ওয়েব পেজের জন্য। তারপরে আমাদের আবার এই কিওয়ার্ড রিসার্চ করলো, তারপর বাংলা কিওয়ার্ড রিসার্চ করলো, তারপর লোকাল ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করলো। ঠিক আছে, ওই যে ওয়েবসাইটের মধ্যে ইয়ার মধ্যে শ্যামরাসের মধ্যে কি আমরা ওয়েবসাইটের ইয়েটা করে দিতে পারবো যে আমাদের জাস্ট নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যেই র্যাঙ্ক করাতে হবে, আমাদের নির্দিষ্ট একটা এরিয়াই সিলেক্ট করে দিতে হবে এই জায়গার মধ্যে। আবার মাঝে মাঝে শ্যামরাসের মধ্যে এমন একটা এরিয়া যে এরিয়ার নামও নাই। ঠিক আছে, আমাদের গুগলে অথবা এই শ্যামরাশে আমি যখন সার্চ করি ওই এরিয়ার নাম আমার এই জায়গার মধ্যে আসে না। ঠিক আছে, তখন আমি কি করব, ওই কিওয়ার্ডের সাথে কিওয়ার্ড যদি হয় ক্লিনিং সার্ভিস, ওইটার সাথে আমি আমার লোকেশন, যে লোকেশন আমি র্যাঙ্ক করতে চাইছি ওই লোকেশনের ইনফরমেশন, ওই লোকেশনের নামটা আমি লিখে দিব, জাস্ট অ্যাড করে দেব। ঠিক আছে, আমি এই জায়গার মধ্যে আমার লোকেশন, আমার কান্দির পাড় এরিয়া এই জায়গার মধ্যে আসতেছে না। কুমিল্লা যদি কুমিল্লা আসবো, কিন্তু আমার তো দরকার হচ্ছে কান্দির, কিন্তু কান্দির পাড় তো আসবে না। ঠিক আছে, তো এইভাবে আমি একটা জাস্ট পাশে আমার লোকেশনটা ইন দিতে পারো না দিতে পারো সমস্যা নাই, আমার লোকেশন দিয়ে আমি সার্চ করব। এইভাবে একটা ওই এরিয়ার মধ্যে কতটা কি ওই এরিয়ার মধ্যে কতজন মানুষ লিখে সার্চ করে এই জিনিসগুলো এই জায়গার মধ্যে আসবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে লোকাল এসিও গেল, লোকাল কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবে এই জিনিসটা। তারপরে আজ এখন শিখবো হচ্ছে আমরা কেজিআর কিওয়ার্ড কি, কেজিআর কিওয়ার্ড কিভাবে কাজ করে, কেজিআর কিওয়ার্ড সবকিছু। ঠিক আছে, তো
কেজিআর কিওয়ার্ড হচ্ছে, কেজিআর বানানটা লিখে দেই, কে জি আর। কেজিআর মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ গুলো করি, আমাদের কিওয়ার্ড রিসার্চে যখন সার্চ করি, যেমন ক্লিনিং, যে যখন ক্লিনিং সার্ভিসের অপশনটা আসছিল না, এই যে এই জায়গার মধ্যে আমি লিখলাম যে ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস লিখে যখন আমি সার্চ করছি, তার মানে আমার গুগলে আছে এই জায়গায়, এটার মধ্যে এই টুলটা এই জায়গার মধ্যে নাই, এই জন্য আসবো না আমি, এইটা এই ব্রাউজারে আছে। এই টুলগুলো আমি সামনের দিকে দেখাই দেবো যে কোন টুলটা ইউজ করতে হবে, কোন টুলটা ইউজ করলে তুমি ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবা, মানে দেখাতে পারবা যে এই ফেসিলিটিস গুলা এই টুলের কারণে দেখা, ওই ফেসিলিটিস গুলা ওই টুলের কারণে দেখায়। ক্লিনিং ক্লিনিং সার্ভিস সার্চ করলে এটার মধ্যে দেখাতেছে না কেন, দেখানোর তো কথা। আচ্ছা, টুলটা কাজ করতেছে না ঠিকঠাক। এই যাইতেছে, আবার আসবো। আচ্ছা, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা, এই যে এই জায়গার মধ্যে একটা লোডিং হতেছে। হ্যাঁ, আচ্ছা, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার সময় কেজিআর কিওয়ার্ডের মাধ্যমে, কেজিআর কিওয়ার্ড হচ্ছে গোল্ডেন রেশিও। মানে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ গুলো করি না, কিওয়ার্ড রিসার্চ করলে আমাদের গুগলে যত ওয়েবসাইট আছে, গুগলের কাছে এই জিনিসটা যখন আচ্ছা, আচ্ছা, কেজিআর কিওয়ার্ডটা শিখাইতেছিলাম। কেজিআর কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ঠিক আছে, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো একটা ওয়েবসাইট যখন কিওয়ার্ড গোল্ডেন রেশিও মানে হচ্ছে, তোমরা যখন সে একটা ওয়েবসাইট দিব, হ্যাঁ, ওয়েবসাইটের মধ্যে আহ, তুমি দেখতে পারবা যে একটা ওয়েবসাইটে অনেক, যখন সে কিওয়ার্ডটা দেয়, এই কিওয়ার্ডটা গুগলে যখন তুমি একটা কিওয়ার্ড লিখে ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করবা, ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করার পরে, হ্যাঁ, যখন গুগল যতগুলো ওয়েবসাইট, এই আল্লাহর দুনিয়ার মধ্যে যতগুলো ওয়েবসাইটের মধ্যে ক্লিনিং সার্ভিস লেখাটা দেখে, সে কিন্তু সবগুলা ক্লিনিং সার্ভিস রে সে নিয়ে আসে। ঠিক আছে,
দেন সে এই জিনিসগুলা এই এই 1 2 3 4 5 6 7 আকারে নিচের দিকে দেখাতে থাকে। আচ্ছা, আমি বুঝতেছি না যে এই জিনিসটা এত লেট করতেছে কেন। দেখাইতে এটা কোন টুলস থেকে যে আসে? মজ বার এইটা থেকে তো আসার কথা। এক্সটার্নাল ইন্টারনাল পেজ ইন্ডেক্স ইয়াহু বিং ব্যাকলিংক সবকিছু এই জায়গার এটা মধ্যে। আইছে তো, এই প্রথম 1 নম্বর এটা নিচে দেওয়া আছে। না, এই জায়গার মধ্যে না, এই জায়গার মধ্যে আসে এই জিনিসটা। ঠিক আছে, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, এই জায়গার মধ্যে আসে হচ্ছে মানে মানুষ কতজন লেখা এই জায়গার মধ্যে গুগলে সার্চ করে। আচ্ছা, এই জায়গার মধ্যে আসতেছে না, গেলে বুঝলাম না। আমার ল্যাপটপে অন্য কিছু লিখে সার্চ করে দেয় তো। আইফোন 16 প্রো ম্যাক্স। আরে কত কিছু যায় রে। সেম অবস্থা, এটা এরকম লোডিং হইতেছে। বাট এই জায়গার মধ্যে একটা আচ্ছা, এই জিনিসটা নিয়ে